পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠা থেকে পড়বো আজকে। দেখো ৩৫ পৃষ্ঠায় লেখা আছে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। তো এখান থেকে আমাদের দুটো কথা আমরা শিখতে পারি, যে মৌলিক গুণনীয়ক আর গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়ককে বলে, আবার উৎপাদকও বলে। তো আমরা এখানে মৌলিক গুণনীয়ক আর মৌলিক অথবা মৌলিক উৎপাদক কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা শিখব। দেখো, আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক বা যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি, আশা করি তোমাদের মনে আছে। আমি আরো একবার বলে দিচ্ছি, আমরা এই পৃষ্ঠাটা পড়তে পড়তেও শিখে যাব মৌলিক বা যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয়ক রয়েছে। প্রথমটি হচ্ছে ১ আর দ্বিতীয়টি হচ্ছে ওই সংখ্যাগুলো নিজে। আর যৌগিক সংখ্যাগুলো হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার ২ এর অধিক গুণনীয়ক রয়েছে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারল: ৪, ৭, ১২, ২১, ৩৬, ৩৭, ৪৩, ৪৯, ৫৭, ৫৯, ৬৩ সংখ্যক আম পেরেছে। তো দেখো, এখান থেকে নিচে আমাদের একটা কাজ দেওয়া আছে, বলেছে আমের সংখ্যাগুলো ব্যবহার করে নিচের ছক পূরণ করি। এখানে আমরা কি লিখব? দুইটি গুণনীয়ক রয়েছে, এরূপ আমের সংখ্যা লিখবো এখানে। আর হচ্ছে এখানে দুইয়ের অধিক গুণনীয়ক রয়েছে, এরূপ আমের সংখ্যা এখানে লিখবো। অর্থাৎ এখানে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো লিখবো, আর এখানে লিখবো যেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা রয়েছে সেগুলো লিখবো। মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে মাত্র দুইটা গুণনীয়ক রয়েছে, প্রথমটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে, দ্বিতীয়টা হচ্ছে ১। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে ২ এর অধিক গুণনীয়ক রয়েছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমটা হচ্ছে এখানে ৪। তো ৪ এর কি কি গুণনীয়ক রয়েছে, মানে ৪ কে কি কি দিয়ে ভাগ করা যায় সেটা খেয়াল করো। ৪ কে আমরা ৪ দিয়ে ভাগ করতে পারি, ৪ কে ১ দিয়ে ভাগ করতে পারি, ৪ কে ২ দিয়ে ভাগ করতে পারি। তাহলে কয়টা হলো? এখানে ৩টা। ৩টা সংখ্যা হয়ে গেছে। তাহলে ৪ কি? ৪ একটা যৌগিক সংখ্যা, অর্থাৎ আমরা এখানে লিখব। ২ এর অধিক রয়েছে, তাহলে আমরা এখানে লিখব। ৪ কে আমরা এই যে এখানে লিখব। তারপর দেখো ৭। ৭ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৭ কে আমরা ৭ দিয়ে ভাগ করতে পারি, ৭ কে আমরা ১ দিয়ে ভাগ করতে পারি। তাহলে ৭ এর কয়টা গুণনীয়ক পেলাম? ৭ কে আমরা ৭ দিয়ে ভাগ করতে পারি, ১ দিয়ে ভাগ করতে পারি। তাহলে ২টা পেলাম, তাহলে এখানে আমরা লিখব। ২টা পেলে এখানে লিখব। এখানে আমরা লিখলাম ৭। তাহলে ৭ একটা কি? মৌলিক সংখ্যা। তারপর আছে ১২। ১২ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? দেখো, ১২ কে আমরা ১ দিয়ে ভাগ করতে পারি, ১২ কে ১২ দিয়ে ভাগ করতে পারি, ১২ কে ২ দিয়ে ভাগ করতে পারি, ৬ দুগুণে ১২, ৬ দিয়ে ভাগ করতে পারি। তাহলে কতগুলো হলো? ৪টা হয়ে গেল। তার মানে কি ২ এর অধিক রয়েছে, তাহলে আমরা এখানে ১২ লিখব। ১২ লিখব এইখানে। তাহলে ১২ একটা যৌগিক সংখ্যা। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে ২১। ২১ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ২১ কে ১ দিয়ে ভাগ করতে পারি, ২১ কে ২১ দিয়ে ভাগ করতে পারি, ২১ কে ৩ দিয়ে ভাগ করতে পারি, ৩ ৭ ২১, ৭ দিয়ে ভাগ করতে পারি। তাহলে অনেকগুলো হয়ে গেল না? ২ এর অধিক হয়ে গেছে। তাহলে আমরা ২১ কে এখানে লিখব। ২১ কে এখানে লিখব। তারপর আছে কত? ৩৬। ৩৬ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৩৬ কে ১ দিয়ে ভাগ করা যায়, ৩৬ দিয়ে ভাগ করা যায়। এছাড়া আছে ২ দিয়ে ভাগ করা যায়, ১৮ দুগুণে ৩৬, ১৮ দিয়ে ভাগ করা যায়। তারপরে ৩ ১২ ৩৬, ৩ দিয়ে যায়, ১২ দিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, অনেকগুলো হয়ে গেছে। ২ এর দুইটার চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে ৩৬ কে আমরা এখানে লিখব। এই যে এখানে ৩৬ লিখলাম। তারপর কি আছে? আছে ৩৭। ৩৭ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৩৭ কে ৩৭ দিয়ে ভাগ করা যায়, আর হচ্ছে ১ দিয়ে ভাগ করা যায়। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে ২টা পেলাম। তাহলে ২টা পেলে আমরা এই ঘরে লিখব। তাহলে ৩৭ একটা মৌলিক সংখ্যা। এরপর দেখো কি আছে? ৪৩। ৪৩ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৪৩ কে ১ দিয়ে ভাগ করা যায়, আর হচ্ছে ৪৩ দিয়ে ভাগ করা যায়। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে ২টা হয়েছে। তাহলে ৪৩ কে আমরা এখানে লিখব। ৪৩ একটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আছে কি? ৪৯। ৪৯ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৪৯ কে ১ দিয়ে ভাগ করা যায়, ৪৯ দিয়ে ভাগ করা যায়। ৭ ৭ ৪৯, তাহলে ৭ দিয়ে ভাগ করা যায়। তাহলে ২টার বেশি হয়ে গেছে, তাহলে আমরা এই ঘরে লিখব ৪৯। অর্থাৎ ৪৯ একটা যৌগিক সংখ্যা। তারপর কি আছে? ৫৭। ৫৭ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৫৭ কে আমরা ১ দিয়ে ভাগ করতে পারি, ৫৭ দিয়ে ভাগ করতে পারি, এরপর ৩ দিয়ে ভাগ করতে পারি, ৩ ১৯, ২৭, ১৯ দিয়ে ভাগ করতে পারি। তাহলে ২টার বেশি হয়ে গেছে, তাহলে আমরা এই ঘরে লিখব ৫৭। এই ঘরে ৫৭ একটা যৌগিক সংখ্যা। তারপর আছে কি? ৫৯। ৫৯ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৫৯ কে আমরা ১ দিয়ে ভাগ করতে পারি, আর হচ্ছে ৫৯ দিয়ে ভাগ করতে পারি। তাহলে ২টা হয়েছে। ২টা হলে আমরা এই ঘরে লিখব ৫৯। তারপর আছে ৬৩। ৬৩ কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? ৬৩ কে আমরা ১ দিয়ে ভাগ করতে পারি, ৬৩ দিয়ে ভাগ করতে পারি। তারপর হচ্ছে ৬৩ কে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি। তারপর আবার হচ্ছে ২১ দিয়ে ভাগ করতে পারি। তাহলে ২টার বেশি হয়ে গেছে, তাহলে আমরা এই ঘরে লিখব ৬৩ কে। ৬৩। এরপর দেখো
আমরা এতটুকু করলাম, ছকটা পূরণ করলাম। এরপর দেখো বই কি আছে। এখানে লেখা আছে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তা বের করি। আমরা ইতিমধ্যে শিখে গেছি এই যেগুলোর দুইটা করে গুণনীয়ক রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক, আর যেগুলোর দুইটার বেশি রয়েছে সেগুলো হচ্ছে যৌগিক। তো এখানে আমরা এগুলো একটু পূরণ করব যে এই সংখ্যাগুলোর একটি করে দুটি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো হচ্ছে মৌলিক। তো মৌলিক যেহেতু রয়েছে এখানে আমরা কোন সংখ্যাগুলো লিখবো, যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। তাহলে এখানে আমরা কোন সংখ্যাগুলো লিখবো, এখানে আমরা এই যে এখানে থাকা সংখ্যাগুলো লিখে দিব। এখানে কি কি আমরা লিখেছি, 7 এখানে অলরেডি দেওয়া আছে, তারপর 37, তারপর হচ্ছে 43, তারপর হচ্ছে 59। সংখ্যাগুলোর দুইটি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক সংখ্যা। তারপর এখানে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক ছাড়া বাকি যে সকল সংখ্যাগুলো রয়েছে সেগুলো আর কি, সেগুলো দুইটার বেশি করে গুণনীয়ক রয়েছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব যৌগিক, যৌগিক হবে। বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যৌগিক হবে, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। আচ্ছা, যৌগিক সংখ্যার মধ্যে এই কথাটা তোমরা একটু শিখো যে যৌগিক সংখ্যাগুলো হচ্ছে একাধিক মানে একের অধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। মৌলিক সংখ্যা গুণগুলো সেটা আমরা দেখতেই পেয়েছি, যেগুলো হচ্ছে দুইটা করে গুণনীয়ক রয়েছে, এছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। সেগুলা অনেকগুলো মৌলিক সংখ্যার গুণফল হবে যৌগিক সংখ্যা। যেমন এখানে দেখো 4কে আমরা 2 গুণ 2 লিখতে পারি। তো এখানে দেখো 2 একটা মৌলিক সংখ্যা, এই 2 একটা মৌলিক সংখ্যা। তারপর আবার 4 কিন্তু একটা যৌগিক সংখ্যা। তো এই যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পেরেছি, তাই তো? আবার এখানে 12, এখানে 12কে ভাঙাইলে 6 দুগুণে 12, তারপর এখানে আবার এই 6কে আবার ভাঙানো যায় 3 দুগুণে 6। তাহলে আলটিমেটলি আমরা যা পেলাম 12কে ভাঙাইলে হয় 2 গুণ 2 গুণ 3। এই যে দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে 12 ছিল যৌগিক সংখ্যা, 12কে আমরা একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। আবার এই যে 36কে 18 দুগুণে 36, সেখানে 18কে ভাঙলে আবার 9 দুগুণে 18, আবার এই যে 3কে ভাঙলে 3 3কে 9। তো এখন আলটিমেটলি আমরা যে পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে 36 ছিল যৌগিক সংখ্যা, এটাকে অনেকগুলা মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। 49 একটা যৌগিক সংখ্যা, একে আমরা লিখতে পারি 7 গুণ 7, 7 একটা মৌলিক সংখ্যা। এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ, অর্থাৎ একটা সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। অর্থাৎ এই যে আমরা যে উৎপাদকগুলো পেলাম এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই যেগুলো আমরা এখন নিজেরা করব। নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করি। অর্থাৎ এই যে উপরে আমরা যে কাজটা করলাম এইভাবে করি, এই যে এই সেম ভাবে এরকম করে আমরা নিচের এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে প্রথমে 1 নম্বরে আছে 18। তো 18কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 9 দুগুণে 18, অর্থাৎ 2 গুণ 9। তারপর এখানে এই যে 9কে আবার কি লিখতে পারি, 2 যেভাবে আসে সেভাবে থাকলো, 9কে আমরা লিখতে পারি 3 3কে 9, অর্থাৎ 3 গুণ 3। এই তো 2 গুণ 3 গুণ 3 শেষ। তারপর হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে আছে 27। 27কে আমরা কি লিখতে পারি, 27কে আমরা লিখতে পারি 3 নং 27, অর্থাৎ 3 গুণ 9। এই 9কে আমরা আবারও ভাঙতে পারি, 9কে আমরা কি ভাঙতে পারি, 9কে আমরা 3 3কে 9, অর্থাৎ 3 গুণ 3 লিখতে পারি। শেষ। এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে আছে 32। 32কে আমরা কি লিখতে পারি, 16 দুগুণে 32, অর্থাৎ 2 গুণ 16 লিখতে পারি। এখানে এই 16কে আমরা আবার কি লিখতে পারি, 16কে লিখতে পারি 8 দুগুণে 16, অর্থাৎ 2 গুণ 8। আবার এই 8কে আমরা কি লিখতে পারি, 2 গুণ 2 যেভাবে আছে সেভাবে থাকলো, 8কে আমরা লিখতে পারি 4 দুগুণে 8, অর্থাৎ 2 গুণ 4। আবার এই 4কে আমরা ভাঙতে পারি 2 গুণ 2, এটা যেভাবে আছে সেভাবে থাকলো, 2 গুণ 2 গুণ 2, এই পর্যন্ত যেভাবে আছে সেভাবে রাখলাম। এই 4কে আমরা কি লিখতে পারি, 4কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, অর্থাৎ 2 গুণ 2। এই হচ্ছে 32কে ভেঙে ফেললাম। এরপর আছে 4 নাম্বার। 4 নম্বরে আছে 56। 56কে আমরা কি লিখতে পারি, 56কে আমরা লিখতে পারি 7 8 56, 7 গুণ 8, 7 8 56। এরপর এখানে আমরা 8কে আবার ভাঙতে পারি, 8কে আমরা লিখতে পারি 4 দুগুণে 8, অর্থাৎ 2 গুণ 4। তারপরে এই 4কে আমরা আবার ভাঙতে পারি, 4কে আমরা কি লিখতে পারি,
4কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, তাহলে 2 গুণ 2। এই হচ্ছে সব অঙ্কগুলো সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।